নমস্কার, প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন, কারণ জম্পে শীত পড়ে গেছে, মানে রোদ্দুর উঠেছে, কিন্তু দেখুন টুপিটা খুলতে পারছি না, ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর এই শীতল একটা আবহাওয়ার মধ্যে আমি চলে এসেছি হচ্ছে একটা ক্লাবে, কারণ এখন তো বুঝতেই পারছেন ফুটবল উৎসবের ভিডিও আসছে। সেই ফুটবল উৎসবের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে যে দুটো দল, তার মধ্যে একটা তো দেখেছেন তারা প্রি কোয়ার্টার খেলে কোয়ার্টারে উঠে এসেছে, তারা হচ্ছে একতা ইউনাইটেড ফুটবল ক্যাম্প। কিন্তু তার উল্টো দিকে থাকছে কিন্তু অঙ্কুরাটি পিএজে ফুটবল মানে ক্যাম্পের, মানে অঙ্কুরাটি ফুটবল গোল্ড কাপের আর কি পুরনো দিনের সাথী, পুরনো টিম, সেটা কে? নিবরা ইয়ং অফ হিন্দুস্তান। তাদের মাঠে শুনছি নাকি এবারে নিয়ে তারা 7বার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। 7বার কীভাবে তারা অংশগ্রহণ করবে, মানে কোন কোন রাউন্ড থেকে ছিটকেছে বা কোন কোন রাউন্ডে গেছে তারা, সেটা তো জানবই। এই শীতল আবহাওয়ার মধ্যে তারা কতটা তৈরি একতার বিরুদ্ধে নেওয়ার জন্য, সব কিছু জানবো, শুনবো, দেখাবো আপনাদেরকে। তাই চলুন যাই, কথা বলে শুনে দেখি সেই নিবরা ইয়ং অফ হিন্দুস্তানের কর্মকর্তাদের থেকে। এখন মনে হচ্ছে যে প্রধান আমরা বলা যেতে পারে যে গেম সেক্রেটারি নিবরা ইয়ং অফ হিন্দুস্তানের হানিফ দা, সে মনে এখন ওয়ার্কআউট করছিল। দেখি কতটা সময় লাগে তারপরে কিন্তু সেই কথা, টিম নিয়ে কথা, সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। যা, আমরা তো জুস আনতেই ভুলে গেছি। যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন। ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র 2 ঘন্টায়। আর 500 টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি। ভেজ মুভ, কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান। ঠিক আছে, কনকনে ঠান্ডা যেটা বলে শুরু করলাম, তার মধ্যে ফুটবল ম্যাচ একটা গরম উত্তেজনা দেয়। সেই জন্য আমি এখন চলে এসেছি হচ্ছে নিবরা ইয়ং অফ হিন্দুস্তানের কর্মকর্তাদের কাছে। আর আমি এসেছি খানিকক্ষণ আগে এসে আমি ওয়েট করছিলাম, কারণ হচ্ছে হানিফদা প্র্যাকটিস করছিল, মানে ফিটনেস। এখন ড্রেস আপও সেটাই বলছে। কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? ব্যস্ততা তো চলছে, মানে কাল বাদ পরশু ম্যাচ। হ্যাঁ, কাল বাদ পরশু যে ম্যাচ, আমাদের নিবরা ইয়ং অফ হিন্দুস্তান ক্লাবের সমস্ত পাড়ার জনগণ, বাচ্চা থেকে নিয়ে একটা মানে উৎসবের মধ্যে পালন করছে খেলাটাকে নিয়ে। নিবরা ইয়ং অফ হিন্দুস্তান মুখোমুখি হচ্ছে একতা ফুটবল ক্যাম্প, তাদের বিরুদ্ধে। একতা কিন্তু প্রি কোয়ার্টারে সুন্দর ফুটবল খেলে উঠে এসছে, সেখান থেকে সেমিফাইনালের কোয়ার্টার থেকে এরকম। আর সেখানে মুখোমুখি হচ্ছে এই টুর্নামেন্টের বহু পরিচিত একটি টিম, বহু পুরনো দল, নিবরা ইয়ং অফ হিন্দুস্তান। কি মনে হচ্ছে লড়াইটা কেমন হবে? দেখুন, ফুটবল ম্যাচ যারা দুপক্ষে তো দুজনেই তো জেতার জন্য যাবে, লড়াই তো হবে। ওরাও ভাবছে জিতবো, আমরাও ভাবছি জিতবো। আমরা এমনিতেই 7 বছর এইটাকে নিয়ে খেলছি। 3বার সেমিফাইনাল, 2বার ফাইনাল, 1বার প্রথম ম্যাচ, এই আবার নামছি। মানে বহুদিনের একটা সম্পর্ক টুর্নামেন্টের সাথে। একদম পিএজ মাঠে টুর্নামেন্ট, একটা আকর্ষণীয় টুর্নামেন্ট, হাওড়া জেলার একটা গর্ব এই টুর্নামেন্ট। এবং নিবরা ইয়ং অফ হিন্দুস্তান ক্লাব আমাদের ডিস্ট্রিকশন ক্লাব। আমরা যেমন ডিস্ট্রিক্ট খেলি, থানা লিগ খেলি, আমরা এই মাঠ বহু বড় বড় প্লেয়ার আমাদের এখান থেকে আবিষ্কার হয়েছিল। বাসাদ্দা বলে আমাদের বড় ফুটবল প্লেয়ার, রাজা মল্লিক, নাজিমদা দীর্ঘদিন করে খেলাধুলা করেছেন। আমরা খেলেছি, আমি নিজে ডিস্ট্রিক্ট খেলেছি, আমি থানা লিগ খেলেছি, আমি গ্রামীণ লিগ খেলেছি, ক্যালকাটা টিম খেলেছি এবং এখনও পর্যন্ত খেলার মধ্যে আছি। এবং বর্তমানে আমি গেম সেক্রেটারি। কীভাবে টিমটাকে সাজানো হচ্ছে প্রথমেই? দেখুন, কিভাবে টিমটা বলতে, আমরা তো প্রত্যেকবারই ক্যালকাটা সুপার ডিভিশনের প্লেয়ারদের নিয়ে খেলাধুলা করি।
আর ও একটা এমন মাঠ, এমন একটা টুর্নামেন্ট, যে ধরনের প্লেয়ার পাড়া থেকে তুলে নিয়ে তৈরি করে লড়ার মতো খেলার পরিবেশ করতে গেলে সেইভাবে এখন ছেলে তৈরি করতে পারছি না। আগে যেমন মানুষ কাজকাম ছেড়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো, এখন মানুষ খেলাধুলা ছেড়ে ফোন নিয়ে ব্যস্ত আছে। একদম। তো এই সব জায়গা থেকে আধুনিক যুগ, তখন খেলা, পড়াশোনা, খাওয়া, এটা ছিল মানুষের কাজ, অন্য কোনো কাজ ছিল না। ব্যবসা বাণিজ্য কী করে করবে তার বাবা মা জানে। এখন স্কুলে পড়তে পড়তেও ব্যবসার দিকে মানে লক্ষ্য, মোবাইল, অনলাইন জামানা। অতএব গ্রামীণ থেকে যে ফুটবল উঠে আসতো, যে আমরা দেখে এসেছি বড় বড় প্লেয়ার, আমাদের নিবড়া ইয়ং অফ হিন্দুস্তান ক্লাবে সবসময় ডবল সেট থাকতো, মানে সবাই ফার্স্ট টিমে খেলার মতো যোগ্য এরকম প্লেয়ার থাকতো। আর আজকে ফার্স্ট টিমে খেলাবার জন্য আমাদের দূরবীনটা খুঁজতে হয়, এরকম একটা পরিস্থিতি। কিন্তু তারপরও আমরা এই গ্রামের মানুষ খেলা ভক্ত, এই গ্রামের মানুষ ফুটবল ভক্ত, তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেদের ছেলে আর সুপার ডিভিশনের ছেলে সব মিলে আমরা যে টিম করছি, আশা রাখি এবারে আমরা উপরওয়ালা নারাজ হয়ে যাবে অ্যাডভান্স কিছু বললে, আল্লাহ চাইলে ফাইনাল এবারে চ্যাম্পিয়ন হবে, এটা টার্গেট আছে। এতগুলো যে ম্যাচ হয়ে গেছে তার খবর বা রাখা হয়েছে বা দেখা হয়েছে ম্যাচ তো প্রত্যেকবারই আমাদের কর্মকর্তারা, আমাদের নিবড়ার ছেলেরা, ব্যাটা থেকে জুম্মান থেকে মতলিবদা থেকে ফিরোজ থেকে আরম্ভ করে শফিক, আমাদের জিমের একটা খুব বড় ট্রেনার বসে আছে পাশে, এরা সবসময় খেলা দেখতে যায়। আর আমি আবার আমার টিম না হলে যাই না, ওদের মুখেই শুনি, খবর রাখা হচ্ছে। খবর 100% খবর রাখি, ওদের খেলাগুলো আমি ফোনের মাধ্যমে দেখি, অনলাইনে দেখি। দর্শক সেদিনকে মানে আগামী মানে পরশু দিনকে যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন, মানে শুধু নিবড়ার ফ্যান নয় বা শুধু একতার ফ্যান নয়, যে সমস্ত আপামর ফুটবল প্রেমীরা সেখানে উপস্থিত থাকবে, তারা কি ফুটবল উপহার দেখবে মনে হচ্ছে অ্যাজ এ টিম কর্তা হিসেবে বলুন? দেখুন, আমি আপনাকে বলি, নিবড়া ইয়ং অফ হিন্দুস্তান ক্লাব মানে বিশাল একটা আবেগ। ফুটবল, হিন্দুস্তান মানে খেলা, নিবড়া মানে খেলা। এটা হচ্ছে অন্য যে টিমগুলো আপনারা পিএইচ মানে খেলা দেখছেন, জানি না কতটা চাপ হচ্ছে, নিবড়া ইয়ং অফ হিন্দুস্তান নামবে, আপনার পুরো উকুরাটি মোড় থেকে চেকপোস্ট থেকে নিয়ে মাঠ পর্যন্ত ভরে যাবে। কারণ হিন্দুস্তান মানে ভালো টিম, হিন্দুস্তান মানে ভালো ফুটবল, হিন্দুস্তান মানে পরিবেশ স্বচ্ছ। মানে একটা যে মানে বলা যেতে পারে ওনারা চেষ্টা করছে যেটাকে নিয়ে, দর্শক মানে যখন হচ্ছে নিবড়া ইয়ং অফ হিন্দুস্তান টিম যাবে বা তার পেছন থাকবে কিন্তু সমর্থক, ওনাদের কথায় কিন্তু চেকপোস্ট থেকে মাঠ সম্পূর্ণটা কিন্তু ভরে যাবে শুধুমাত্র একটা দলের সমর্থকদের গাড়িতে, তাই তো? 100%। কারণ নিবড়া ইয়ং অফ হিন্দুস্তানে যেমন আমার গ্রামের দর্শক আছে, হিন্দুস্তানকে আবার ভালোবাসে বহু এলাকা, সাঁকরাল থেকে আসবেন দেখবেন, ধুলোগড় থেকে আসবেন, ঢাঁসি থেকে আসবেন, বাঁকড়া থেকে আসবে, মুর্শিদাবাদ থেকে, নিবড়া হিন্দুস্তানের খেলা বলে, এটা 100% আমরা বিশ্বাসী। এই দেখুন, ছোটো ছোটো বাচ্চারা আপনারা এসছেন, সব হাজির হয়ে গেছে। এদের কি ফোন আছে, ডাকলাম কি না, খবর পেয়ে গেছে। এরকম প্রত্যেকটা পাড়ার বাচ্চা ওই দিনকে দেখবেন ঝাঁটানে হো করে ছুটছে, মানে খায় না, হেরে গেলে মানে খুব কষ্টের মধ্যে দিন কাটে ওই দিনটা, এরকম অবস্থা হয়। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে কি চমক, মানে দর্শক হিন্দুস্তানের আগেও বেশ কিছু ম্যাচ দেখা গেছে, সেখানে দর্শক বিভিন্নভাবে ফুটবল মাঠে আর কি তাদের নিজেদের দলকে রিপ্রেজেন্ট করেছে, এবারও কি সেটা থাকবে? দেখুন, সব সময় আমি বলি আমাদের হিন্দুস্তান ক্লাব হচ্ছে কিছু একটা নতুন দেখায়, ঠিক আছে? এবারও আপনি সুপার ডিভিশনের খুব গুরুত্বপূর্ণ 3 প্রধানের একজন, 3 প্রধানের মধ্যে 1 প্রধানের ক্যাপ্টেন রানিং খেলবে, এরকম টার্গেট আছে, এটাও বলে রাখলাম অ্যাডভান্স। চমক কি থাকবে, মানে কোন দল কি চমক আনছে সেটা জানার জন্য যেমন আমরা উদ্বিগ হয়ে আছি, সেরকম কিন্তু ফোনের ওপারে মানে স্ক্রিনের ওপারে আপনারাও আছেন। কারণ যেটা বললো, হিন্দুস্তান মানে আবেগ, হিন্দুস্তান মানে ফুটবল, হিন্দুস্তান মানে ভালোবাসা, সেটার কতটা প্রতিফলন তারা মাঠে 16 তারিখ কোয়ার্টার ফাইনালে দেখাবে, সেটা কিন্তু আমরা নজর রাখছি। আর আপনারা সেটা চাক্ষুষ করতে হলে অবশ্যই অঙ্কুরাটি পিএইচে ফুটবল গ্রাউন্ডে সেদিনকে উপস্থিত হতে হবে। একটা বলা যেতে পারে মহারণ, সেই মহারণে মুখোমুখি হবে একদিকে যেমন একতা ইউনাইটেড ফুটবল ক্যাম্প এবং
উল্টো দিকে থাকছে হচ্ছে কিন্তু এই টুর্নামেন্টের অতি পরিচিত এবং পুরানো বন্ধু নিবড়া ইয়ং অফ হিন্দুস্তান। সেই ম্যাচে দর্শকদের মধ্যে কোন দলের দর্শক মন জিতছে আর খেলার শেষে কোন দল হাসছে সেটা জানার জন্য মাঠে থাকতে হবে, আর থাকতে হবে আমাদের সাথে, অর্থাৎ প্রচেষ্টা অফিসিয়ালের সাথে। অঙ্কুরেডি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে যাবতীয় খবরাখবর দেখতে হলে অবশ্যই ফেসবুকে চলে যান, প্রচেষ্টা লিখুন, সেখানে কিন্তু সমস্ত আপডেট পাবেন। আর এই সমস্ত টিমের আপডেট থেকে আরম্ভ করে টুর্নামেন্টের বিভিন্ন মুহূর্ত ভিডিও দেখতে হলে যেতে হবে হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করুন প্রচেষ্টা অফিসিয়াল। সেখানে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো কিন্তু চলে আসছে, কোন টিম কি হুঙ্কার দিচ্ছে তার অপর টিমকে, সব কিছু কিন্তু এখানেই পাবেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন। চলুন। নিবড়া ইয়ং অফ হিন্দুস্তান ক্লাব জিন্দাবাদ। হাতগুলো আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।